হ্যালো, গুড ইভিনিং ফ্রম আর্মিস অডিসি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা জার্নি করছি। তো এটা হচ্ছে গিয়ে ঢাকা টু গাইবান্ধা। আমি নিয়েছি ওরিন, সিলেক্ট করেছি অ্যাকচুয়ালি ওরিনের বাস। এটা হচ্ছে গিয়ে বিজনেস ক্লাস। তো দেখাবো জার্নিটা কেমন হয়, আর বাসের ইন্টেরিয়র, দেন ওভারঅল বাস জার্নি কেমন হয় সেটা আমি আসলে আপনাদেরকে দেখাবো। সো লেটস চেক ইট আউট। ওরিন বাসের ভিতরটা একরকম শান্তির একটা পরিবেশ বলা চলে। আম্মাজান মোটামুটিভাবে পুরোটা জার্নি সে আসলে কোরআন পড়ছিলেন, আর জানলার বাহিরের দৃশ্যটা অসাধারণ লাগছিল আমার কাছে। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমি তাকিয়ে থাকি, ভাল লাগে। আম্মুকে পাশে বসিয়েছিলাম, জানলার পাশে বেসিক্যালি। মানে সে এনজয় করছিল, বাইরের পরিবেশটা সুন্দর ছিল। আর পুরো জার্নিটা আমার কাছে ভালো লেগেছে কারণ জ্যামে খুব কম পড়েছি। আর বাসের ভিতরে চুপচাপ ভালো লাগছে আমার কাছে, খুব শান্তিময় জার্নি যাকে বলে আসলে। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এটা মেনুটা। আর হচ্ছে যে আমরা নাবিল নামে একটা রেস্টুরেন্টে আসলে আমরা ব্রেক নিয়েছি। আমি নিয়েছিলাম নান, ভেজিটেবল অ্যান্ড হচ্ছে গিয়ে ডিম ভাজি। ভালো লেগেছিল আমার কাছে, প্রাইসও রিজনেবল মনে হয়েছে। আম্মাজান রোজা ছিল, সো আম্মাজান কিছু নেননি। আর নাবিল রেস্টুরেন্টটা বেশ বড়, মানে বেশ জায়গা নিয়ে করেছে। আমি ওটাই দেখানোর চেষ্টা করছিলাম আর কি। আমরা দোতলায় গিয়েছিলাম, দোতলায় হচ্ছে গিয়ে এসি অ্যান্ড হচ্ছে গিয়ে কিছুটা ডিফারেন্ট আর কি, মানে নিট অ্যান্ড ক্লিন। নিচের জায়গাটা দেখাচ্ছি। আর এই সেই আমাদের ওরিন বাস বিজনেস ক্লাস। আমার এবার প্রথম জার্নি ঢাকা টু গাইবান্ধা, ওরিন বিজনেস ক্লাস। অন্য বাস আসছিল। এবার নাবিল রেস্টুরেন্টে এখানে এদের নাবিলদের হচ্ছে গিয়ে পাম্পও রয়েছে। তো আমি এখানে কিছুটা দেখানোর ইভেন বলার চেষ্টা করছিলাম, মানে একই জায়গায় নাবিলের পাম্প, রেস্টুরেন্ট। হ্যাঁ, তো ভালো জিনিসটা আমার কাছে ভালো লেগেছে ওভারঅল। বাসটা দেখাচ্ছিলাম, বাসটার আউটলুকটা সুন্দর লাগে আমার কাছে। আর আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, এখানে দেখেন নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড জামে মসজিদ। আর এখানে মহিলাদের নামাজের স্থান আলাদা করে আছে। আমার চোখে পড়েছে জিনিসটা, তাই দেখলাম আর কি। ইভেন ওদের কার পার্কিং জোনও রয়েছে দেখলাম। আর ভিতরের ডেকোরেশন না বললেই নয়, আমার কাছে খুব লাক্সারিয়াস একটা ভাইব রয়েছে ভিতরে ঢোকার সময়। সিটগুলো বেশ কমফোর্টেবল অ্যান্ড মাচ মোর স্পেশিয়াস। এখানে আমরা বসেছিলাম। তো এই যে আম্মাজান আসতেছেন, ঢুকছেন সে। সিটের ব্যাপারে যদি একটু বলি, সিটের এই জায়গাটা আসলে বেশ স্পেস, পাদানি রয়েছে, কমফোর্টেবলি এটা রিমুভ করানো যায়, আবার রাখাও যায়। আর এখানে পানি রাখার, চিপস অথবা ফুড রাখার জন্য স্পেস রয়েছে। আর এই পিলোটা দিয়েছে, খুব ভালো লেগেছে কারণ এটা ব্যাক সাপোর্ট হিসেবে বেশ ভালো কাজে দেয়। হেডরেস্টটাও বেশ সফট অ্যান্ড কমফোর্টেবল। কিছু কম্বল দেখা যাচ্ছে, এইগুলো আসলে প্রোভাইড করে তারা। ইভেন লাগেজ রাখার স্পেসটা বেশ বড়। এই যে আম্মাজান বসেছেন দেখা যাচ্ছে, আরাম করেই বসা যায় আসলে। এখন আবার জার্নি শুরু হবে। আমরা নাবিল রেস্টুরেন্ট থেকে রওনা দিয়ে দিয়েছি গাইবান্ধার উদ্দেশ্যে। চারপাশে সবুজ দেখা যাচ্ছে, যাওয়ার পথে সবুজগুলো আসলে মনোমুগ্ধকর। তো এখন আমি চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাসেনশিয়াল পার্টে। সেটা হচ্ছে গাড়িটা আসলে কেমন চালায়, অথবা রাফ চালায় কি না। তো আমি স্পিড মিটারটা নিয়ে বসেছি।
মোটামুটিভাবে আসলে যেহেতু এয়ার সাসপেনশন খুব একটা বোঝা যায় না, ঝাঁকুনি তেমন পাওয়া যায় না। আর ড্রাইভার বেশ নাইসলি হ্যান্ডেল করে যখন সে ড্রাইভ করে। তো স্পিড মিটারে আমি দেখছিলাম যে আসলে কেমন স্পিড সে তুলে। এখন 87 দেখাচ্ছে, 88। আমি আসলে 100 স্পিড মিটারে অ্যালার্মিং দিয়ে রেখেছিলাম, বাট আসলে অ্যালার্ম আসেনি, মানে 100 ক্রস করেনি। তো আমি দেখবো আসলে মিটারে ম্যাক্সিমাম কত আসে। নাইনটি দেখতে পাচ্ছি, আবার 89 চলে গেল। আমি আসলে এর আগেরবার যখন গিয়েছিলাম আমি আসলে গাড়ি নিয়ে গিয়েছিলাম। আমার কাছে কেন এই জার্নিটা না আরও বেশি কমফোর্টেবল লেগেছে, বেশ স্পেশিয়াস। আর হচ্ছে গিয়ে ড্রাইভিং যে স্কিল ড্রাইভারের আমার কাছে মনে হয়েছে ভেরি প্রফেশনাল। আর স্পিডও আমি দেখেছি 94 দেখতে পাচ্ছি আমি এখন। থাকে না খুব রাফ চালায়, আমি এটা এমন বলতে পারবো না, আসলে বেশ ভালো চালিয়েছে। আমরা গাইবান্ধা বাস স্ট্যান্ডে চলে এসেছি। ওরিনের বিজনেস ক্লাসের বাস জার্নি এক্সপিরিয়েন্স অসাধারণ। ভালো থাকবেন সবাই, স্টে টিউন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।